হয়েছে। এখনো যদি আওয়ামী লীগ যদি এইভাবে রাজপথে নেমে আসে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের প্রশাসন কি করে? আমাদের প্রশাসন হচ্ছে ধ্বজভঙ্গ প্রশাসন। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ছাত্র জনতার আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয় এবং জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ মেধাবী ছাত্র সমন্বয়ক মিলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় জেলায় পথসভা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 16 জুলাই রোজ বুধবার আওয়ামী লীগের জন্মভূমি মাতৃভূমি খ্যাত গোপালগঞ্জে জনসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে পৌঁছার আগেই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ হাসান ও আক্তার হোসেন সহ এনসিপির নেতাদের উপর হামলা চালায়। সমাবেশ প্যান্ডেল ভাঙচুর, চেয়ার ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ কর্তৃক ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে লালমনিরহাট জেলার সাধারণ ছাত্র জনতা ও জাতীয় নাগরিক পার্টি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। আমরা এখন লালমনিরহাট মিশন মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। নির্মম হামলা হয়েছে। এখনো যদি আওয়ামী লীগ যদি এইভাবে রাজপথে নেমে আসে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের প্রশাসন কি করে? আমাদের প্রশাসন হচ্ছে ধ্বজভঙ্গ প্রশাসন। আমাদের প্রশাসন যদি ঠিক থাকতো, আজকে আমাদের বিদ্রোহী, আজকে আমাদের এই অকুতভয় যোদ্ধাদের উপর হামলা হতো না। এই যে অকুতভয়ের উপর যুদ্ধ, এই যে হামলাটা হয়েছে, এটা কি তারা জানতো না? এটা কি নিউজ তাদের কাছে ছিল না? তাদের কি পূর্ব পরিকল্পনা কোনো প্রস্তুতি ছিল না? তাহলে কেন হামলা হয়েছে? এর জবাব দিতে হবে। এই বাংলার মাটিতে জবাব দিতে হবে। শুধু গোপালগঞ্জ না, বাংলাদেশের কোথাও আওয়ামী ফ্যাসিস্টের পুরো কার্যক্রম হতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কোন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ কাউকে রাজপথে নামতে দেওয়া যাবে না। 17 বছর যত ফ্যাসিস্টের কাজ করেছে আমরা কিচ্ছু বলি নাই। আমি ছাত্র জনতাকে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমরা 24-এ এত রক্তক্ষয়ী হওয়ার পর আমাদের ভাইদের উপর হামলা চলে, আমরা বসে বসে খেয়ে শুধু দেখেই পাচ্ছি। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, যুবলীগ, ছাত্রলীগ, যতই দুর্দর্শ সংগঠনগুলো আছে, আমি আওয়ামী লীগেরকে একটি কথাই বারবার মেসেজ দিতে চাই, ভাইয়েরা তোমাদেরকে এখনো নমনীয়তার সহিত কথা বলতেছি। আমরা ট্রেনিং ছেড়েছি কিন্তু পরিকল্পনা ভুলে যাই নাই। এই ফ্যাসিস্টের কিভাবে সাহস হয়? আমাদের যারা নেতৃত্ব নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের গায়ে হাত দেওয়ার সাহসটা কিভাবে পেলে আমরা জানতে চাই। প্রশাসনকে বলতে চাই, আমরা ইতিমধ্যে দেখেছি সেখানকার পুলিশ প্রশাসনও তাদের হামলার শিকার হয়েছে। আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীও সেখানে তাদেরকে প্রতিরোধ করতে পারে নাই। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, 2024 পরবর্তী এই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে একটি ধর্ম, শেখ মুজিবকে সেই ধর্মের প্রবক্তা এবং শেখ হাসিনা সহ যারা রয়েছে তাদেরকে সেই আওয়ামী ধর্মের মুরিদ হিসেবে এখনো জারি রাখতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই বাংলাদেশে কোনোভাবেই স্থান পাবেন না, পাবেন না, পাবেন না। এই মুহূর্তে আমরা স্লোগান দিয়ে জানিয়ে দেব, এই লালমনিরহাটের বিপ্লবী ছাত্র জনতা 5 আগস্ট পর্যন্ত যেভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে গেছে, আমরা সামনেও
আমাদের স্লোগান জারি রাখবো। এই চলো রে চলো, চলো রে চলো, ফ্যাসিবাদের গতিতে, আওয়ামী লীগের গতিতে, শেখ হাসিনার প্রেতাত্ম